আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো সবচাইতে লোভনীয় স্বাদের এবং কোনো প্রকার তিতা ছাড়া সরিষা শাক ভাজি করার একদম পারফেক্ট রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। সেজন্য আমি এখানে প্রথমে নিয়েছি সরিষা শাক। সরিষা শাকগুলোকে ভালো করে কেটে নিতে হবে। ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। সরিষা শাকগুলোকে একদম কুচি কুচি করে কাটবো না, মিডিয়াম সাইজ করে ভালো করে কেটে নিতে হবে। ভালো করে কেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সরিষা শাকে দিয়ে দিতে হবে লবণ। লবণ পানি দিয়ে ভালো করে সরিষা শাকগুলোকে কিছুক্ষণ ধরে ভাপিয়ে নিতে হবে। এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু এই সরিষা শাকে কোনো প্রকার তিতা থাকবে না। ভালো করে অনেক বেশি সময় ধরে কিছুটা ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে পানি থেকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে করে পানি থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। আর আজকের এই রেসিপিতে যদি আপনারা সরিষা শাক রান্না করেন তাহলে কিন্তু এই শাকের কালার সবুজ থাকবে। একদম পানি থেকে ঝরিয়ে তুলে নিয়েছি। এই পর্যায়ে মূল রেসিপিতে চলে যাব। সেই জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ, মরিচ এবং রসুন। শাক রান্নায় একটু ঝাল বেশি দিতে হবে, এতে করে কিন্তু খেতে সবচাইতে বেশি মজা লাগবে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নেবেন। তবে লবণের পরিমাণটা ঠিক রেখে দিবেন, যেহেতু আপনি শাক ভালো করে ভাপিয়ে নেওয়ার সময় লবণ দিয়েছিলেন। সেক্ষেত্রে এদিকে লবণের পরিমাণটা ঠিক রাখবেন। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর মনে রাখবেন, শাক ভাজি করার সময় অবশ্যই পেঁয়াজ, মরিচ, রসুনের পরিমাণটা বেশি দিবেন। এতে করে শাক ভাজি খেতে সবচাইতে বেশি মজা লাগবে। ভালো করে এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভালো করে ভাপিয়ে রাখা সেই শাকগুলো। এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এই শাকে আর কোনো প্রকারের পানি দিবেন না। এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিবেন। আর আপনারা যদি এইভাবে যদি শাক ভাজি করেন তাহলে কিন্তু ছোট বড় সবাই এই শাক ভাজিটা অনেক বেশি পছন্দ করবে। এইভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন বা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, তারা কিন্তু চাইলেই আমার পেজটিকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন। এভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাঝে মাঝে ভেজে নিতে হবে। আর একেবারে কড়া করে ভাজবেন না, একটু নরম নরম করে ভাজবেন। একেবারে কড়া করে ভাজলে এই ভাজিটা কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। তবে আপনারা যদি চান একটু কড়া করে ভাজবেন তবে ভাজতে পারেন। তবে নরম নরম করে ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এইভাবে করে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেবেন। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে দেখবেন। ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই শাকের কালার কিন্তু সবুজ হয়েছে, একদমই কালার চেঞ্জ হয়নি। আর এই শাক ভাজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আর কিছুক্ষণ ভাজি করে নামিয়ে নিতে হবে। আর এই তো তৈরি হয়ে গেছে। এখন আমি শাক ভাজিটা নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। শুধুমাত্র দেখতেই লোভনীয় না, এই শাক ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে। তাই যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একদিন হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করবেন। সবাই কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।